একটা খেতে গিয়ে 10টা খাওয়ার আফসোস থাকবে সারা জীবন। মনে হবে আরও খাই আরও খাই, থামানো মুশকিল। তেল মশলা ছাড়া হেলদি টেস্টি বাচ্চাদের টিফিন রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1.25 কাপ মতো চালের গুঁড়া দিয়েছে। যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছে ঠিক তার অর্ধেক সুজি ব্যবহার করেছে। স্বাদ মতো লবণ, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার প্রায় 1.5 কাপ মতো পানি লেগেছে এই ব্যাটার তৈরি করতে। পানিটা একবারে ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছে। একটু পাতলা করেই এই ব্যাটার তৈরি করে নিতে হবে। রেস্টে রাখার প্রয়োজন নেই, চলে যাচ্ছি চুলাতে। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে ডো তৈরি করে নেব। এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে শুধু বাচ্চা না, বাচ্চাদের পাশাপাশি বড়রাও অনেক পছন্দ করে। চাইলে কিন্তু ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনও দিতে পারেন, ছোট বড় সবাই পছন্দ করবে। খুব ভালোভাবে ডোটা সেদ্ধ হয়ে গেছে, ডো তৈরি হয়ে গেছে। উঠিয়ে নিব, উঠিয়ে ঠান্ডা করে নিব। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো তেল। ছোট্ট একটা পেঁয়াজ কুচি, 1/2 চামচ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নেব। নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা গাজরের হাফ, ছোট একটা গাজরের এখানে হাফ ব্যবহার করেছি। ছোট্ট একটা শসা, ছোট্ট একটা টমেটো। আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি, সবজিগুলো মিহি কুচি করে ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, আর 1/2 চামচ সাদা ম্যাজিক মশলা। এখানে কিন্তু একেবারে কম মশলা ব্যবহার করেছি। আজকের নাস্তাটি হেলদি উপায় তৈরি করেছি। নামমাত্র তেল মশলাই বলতে পারেন, কিন্তু খেতে হবে ভীষণ মজার। 1 মিনিট মতো ভেজে নিয়েছি, এর থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই। উঠিয়ে নিচ্ছি। এদিকে ডোটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে, খুব ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথে সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছে। এদিকে একটা পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি, যতটা সম্ভব বড় করে পাতলা করে রুটি বেলে নেব। একেবারে পাতলা রুটি, এতটাই পাতলা হবে যে হাতের তালুর উপর ধরলে নিচে থেকে হাত দেখা যাবে, ঠিক এরকম পাতলা। দেখেন কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। তৈরি করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছে, রোলের মতো করে ভাঁজ দিয়ে নিব। রোলের মতো করে ভাঁজ দিয়ে নিব।
একটা তৈরি করে নিয়েছি, একইভাবে সবগুলো তৈরি করে নেব। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাপিয়ে নেব। এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি। প্লেটে একটু ঘি ব্রাশ করে নিচ্ছে, তাহলে কিন্তু খুব সহজেই নাস্তাগুলো উঠানো যাবে। একটা একটা করে প্লেটে সাজিয়ে নিয়েছি। চুলার উপর পানি গরম আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। পানির মধ্যে প্রায় ভাপ চলে এসেছে। একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপর প্লেটটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঘড়ি ধরে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। এই স্ট্যান্ড ব্যবহার করার কারণে প্লেটটা একটু উঁচু হয়ে আছে, যার কারণে অফ ক্যামেরাতে স্ট্যান্ড আমি বের করে নিয়েছিলাম। তো যাই হোক, 10 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি। নাস্তাগুলো কিন্তু একদম হয়ে গেছে। যারা একেবারে হেলদি খেতে চান তারা কিন্তু এভাবে খেয়ে নিতে পারেন। এভাবে খেতেও কিন্তু অনেক মজা হয়। চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ সবার অনেক পছন্দ হবে। একেবারে নরম তুলতুলে, কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তবে আমি এগুলো একটু মুচমুচে করতে চাচ্ছি, সেজন্য চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি গরম করে নিয়েছে, নাস্তাগুলো দিয়ে দিচ্ছে। এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু ভেজে নেব। আমার মেয়ে মুচমুচে খেতে পছন্দ করে, তার জন্য একটু ভেজে নিচ্ছে। তো আমার আজকের এই টিফিন রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এই ভাজার কারণে কিন্তু উপরটা মুচমুচে হয়েছে। উঠিয়ে নিচ্ছে, পরিবেশন করে নিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।